বৈশাখ পড়তেই কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টি যেন লেগেই আছে, যার ফলে ঝরে পড়ছে অপরিপক্ক অনেক আম। এতে ফলনের ক্ষতির আশঙ্কা করছেন হাড়িভাঙ্গা আম চাষিরা। তাদের অনুমান, এবার যে উৎপাদনের আশা করা হয়েছিল তা ধাক্কা খাবে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। এবছর আশা করতেছি যেটা মনে হয় ৬০-৭০ মণ হবে। গত বছরে পাইছিলাম প্রায় ১৫০ মণের মতো। এই বছর অর্ধেক তো কম, ঝড় বৃষ্টির কারণে মানে বাতাসে পড়ে গেছে। এখন তো আর করার কিছু নেই। এখন যদি দাম একটু বাড়তি হয় তাহলে হয়তো বা আসল টাকা উঠবে, আর যদি দাম কম হয় তাহলে তো সবই লস। হাড়িভাঙ্গার রাজ্যখ্যাত রংপুরের মিঠাপুকুরে গিয়ে দেখা যায় বাগানে পড়ে আছে ছোট বড় অসংখ্য আম। টানা কয়েকদিনের ঝড়ের কারণে এই অবস্থা অধিকাংশ বাগানের। আমাদের এখানে 5 বিঘা জমি আছে, 500 গাছ আছে। এখানে ফলন খুব কম ভাই। মনে করো মুকুল আলছিল, বৃষ্টির কারণে রোদের কারণে মুকুলের ঝরে পড়ে গেছে। আমরা বর্তমান ভাই খুব এড়িয়ে আছি, আতঙ্কায়। মনে করো কখন কি আসতে পারে না পারে। আমাদের মনে করো ঝড় বৃষ্টি এখনও অনেক আছে, অনেক ক্ষতি হয়েছে ভাই। মানে এই ক্ষতিতে মনে করো অনেক ব্যবসায়ী লস খাবে ভাই। শিলাবৃষ্টির কারণে ছোট আমগুলো ঝরে পড়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা বড় হওয়া আমগুলো। সেই আমগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানান আম চাষিরা। আনুমানিক এই বাগানটা ৫০-৫৫ বিঘা হবে। আর গতবারে যে ফলন তো হয়েছিল এর চেয়ে এবারে অনেক কম, অথচ ওই মূল ঝরে গেছে। আবার এই বাতাসে ঝড় বৃষ্টিতে অনেক আম ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এরপরে বোঝা যাচ্ছে যে এবারে অনেক ফলন কম হবে। এবারে মনে করেন যে 30% কম আসবে। হয় যে দেখেন না বড় বড় আম পড়ে গেছে, আরও কত আম পড়ছে। এবারে এই ঝড়ে আম পড়ে গেছে, সব ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। জেঠ মাসের আমাদের বাপদাদারা বলছিল যে জেঠ মাসের যদি থাকে একদিন, তাও থাকে ঝড়ের চিন। চলতি বছর ১৫০০ হেক্টর জমিতে চাষ হয়েছে হাড়িভাঙ্গা আমের। প্রতি হেক্টরে আমের ফলন হয় প্রায় ১৫ মেট্রিক টন, যার মূল্য ধরা হয় ২০০ কোটি টাকার বেশি। এবার ওই ঝড় শুরু হয়েছে, আম যা আছে ঝড়ে পড়ে গেছে। এর ফলন তো খুব কম, নাহলে 2 মণ আম নামছিল, এখন তো মনে হয় অতিরিক্ত 1 মণ, 0.5% হয়ে গেছে। কৃষি অফিসের তথ্য মতে এবার গাছে আমের মুকুল একটু দেরিতে এসেছে। ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথম দিকে সাধারণত আমের মুকুল দেখা গেলেও এবার বৈরী আবহাওয়ার কারণে আমের মুকুল এসেছে ফেব্রুয়ারিতে। সে কারণেই প্রতি বছর আম জুনের মাঝামাঝি সময়ে গাছ থেকে পাড়া হলেও এবার তা কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে কৃষকরা আশঙ্কা করছেন এর মধ্যে ঝড়ে আমের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম বলেন, এবছর আমের আকার কিছুটা বড়। আকার বড় হলে আমের বাজার মূল্য চড়া থাকে, তাই আম চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। আমরা দেখেছি যে আমের যখন ঝড়টা হলো তখন আমের যে অবস্থানটা আর কি গুটি অবস্থায় আছে। এই গুটি অবস্থায় এই ঝড়টা হয়েছে, এতে কিন্তু স্বাভাবিকভাবে যে আমটা ঝরে পড়ে, যে অতিরিক্ত যদি বেয়ারিং হয় তখন কিন্তু কিছু আম ঝরে পড়ে, যাতে করে আমের স্বাভাবিক বৃদ্ধিটা নিশ্চিত হয়। তো সেই জন্য কিছু আম কিন্তু স্বাভাবিকভাবে ঝরে পড়ে। সেরকম যে ঝরে পড়ার হারটা, তো সেটা কিন্তু মনে হচ্ছে যে সেই স্বাভাবিক যে অবস্থানটা তার কাছাকাছি প্রায়। তো এখন হচ্ছে যে এর ফলে এখন বর্তমানে যে অবস্থানটা আছে তাতে কিন্তু আমের সাইজটা বড় হবে। আমের সাইজ বড় হলে বাজার মূল্যও বাড়ে এবং কিন্তু ফলনও বাড়বে। তো সুতরাং ফলন কমবে না আশা করছি আমরা, এবং হচ্ছে যে আমের সাইজটা বড় হওয়ার কারণে গুণগত মানটাও বাড়বে এবং কিন্তু বাজার মূল্য বেশি হবে এবং কৃষক তাতে কিন্তু লাভবানই হবে। বাজার মূল্য যদি বেশি হয় তখন কিন্তু আকর্ষণীয় দামে কৃষক বিক্রি করতে পারবে। সম্প্রতি কালবৈশাখী ঝড়ের কারণে ঝরে গিয়েছে আম বাগানের অধিকাংশ আম। এর আগে আবহাওয়া প্রতিকূলতার কারণে ঝরে গিয়েছে অধিকাংশ আমের মুকুল। তাই তো রংপুরের জিআই পণ্য স্বীকৃত হাড়িভাঙ্গা আম চাষিরা মনে করছেন গত বছরগুলোর তুলনায় এবছরে উৎপাদন নেমে আসবে অর্ধেকে, যার ফলে ক্ষতিগ্রস্ত হবেন আম চাষিরা। রংপুর মিঠাপুকুরের পদাগঞ্জ আম বাগান থেকে রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।